আমাকে একদম বেকায়দায় মারতে আসবে না। খেলার চালে চলো, নাহলে এই লাঠির ঘায়ে তোমার হাড়গোড় ভেঙে দেবো। ধর লাঠি। লাঠি খেলা ভালোই জানে দেখছি ছেলেটা। শম্ভু, লাঠি তোল, আমার মান সম্মান জলে মিশে যাবে। লাঠি তোল। শম্ভু, শম্ভু, শম্ভু! ও নীলমাধব কাকা, তোমার ওই শম্ভু আর ফিরবে না গো। ও বুঝে গেছে যে এই ছেলের সাথে ও পেরে উঠবে না। ওই আসর ছেড়ে পালালো। জয় চন্দ্রশেখরের জয়। চন্দ্রশেখর, তোমার লাঠির জাদু দেখে আমি সত্যি অভিভূত। তাহলে আজকে খেলার বিজয়ী হলো চন্দ্রশেখর। তোমার জয় মানে তারাপীঠের জয়। ঘোষণা মতো এই 10 স্বর্ণ মুদ্রা তোমারই প্রাপ্য। বড় কুমার, আগে বলছি বড় কুমার, আপনি কি করছেন? এই লাঠি খেলার উৎসব তারাপীঠের। তারাপীঠের মানুষদের কাছে এটা গৌরবের। আর এই ছেলে কোথাকার? এ তো বাইরের ছেলে। একে কেন শুধু শুধু এত টাকা দিতে যাবেন বলুন তো? তার থেকে এই টাকা তারাপীঠের মানুষদের দিন, তাদের উপকারে লাগুক। কি হয়েছে? কি হয়েছে তোদের? ওরে, আজ এই লাঠি খেলার প্রতিযোগিতাতে বিজয়ী হয়েছে এই চন্দ্রশেখর, তাই এই পুরস্কার তো তারই প্রাপ্য রে। তো ওর প্রাপ্য পুরস্কার তোরা কেন নিবি? হ্যাঁ, তাছাড়া এই যে তোদের বলি, তোদের কিসের অভাব রে? হ্যাঁ, কিসের অভাব? তোদের যদি কোনো রকমের কোনো সমস্যা হয়, তার জন্য তো বড় কুমার আছে, রানীমারা রয়েছেন। তারা তো সবসময় তোদেরকে যত্নে রাখে রে। বিপদে আপদে তোদের পাশে দাঁড়ায় না? তাহলে এই চন্দ্রশেখরের প্রাপ্য পুরস্কার তোরা কেন নিবি রে? হ্যাঁ, আর তাছাড়া তো প্রতি বছর এই পুরস্কার যার প্রাপ্য সেই পেয়ে থাকে। তাহলে তা এবছরে কেন হবে না? এবছরও তার ব্যতিক্রম হবে না ঠাকুর, ব্যতিক্রম হবে না। কেন ঠাকুর, তুমি নিজে ওর প্রাপ্য ওর হাতে তুলে দাও। আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে। কিসের আপত্তি? আপনারা বিজয়ী হিসাবে এমন একজনকে বাছছেন যার সঠিক পরিচয় আমরা কেউ জানি না। এই ছেলের বাপ মায়ের পরিচয় আমরা জানি না, জানি না ওর কি জাত। নীলমাধব, নিজেকে সংযত করো, মুখের কথায় লাগাম দাও। এখানে লাঠি খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল,
তারাপীঠের বারেও অনেক লেটার এখানে এসেছে, জাতপাত নিয়ে বিচার করতে আমরা এখানে বসিনি। চন্দ্রশেখর বাইরের লোক হলেও ও এই খেলায় জিতেছে, সুতরাং এই পুরস্কার ওরই প্রাপ্য। আর শোনো, চন্দ্রশেখর বামদেব ঠাকুরের ভক্ত, সুতরাং ও এই তারাপীঠেরই একজন। আপনি ঠিকই বলেছেন বড় ঠাকুর, চন্দ্রশেখর তারাপীঠেরই একজন। তাহলে তো বলতে হয় রানীমা যে সারা দেশে সবাই মা তারার ভক্ত। তাহলে সবাইকেই তারাপীঠের লোক বলে মেনে নিন, সেটা পারবেন কি? কেবল বামার ভক্ত বলে একে অগ্রাধিকার দেওয়া অন্যায়। এইসব কথা উঠছে কেন নীলমাধব কাকা? উঠছে তার কারণ 10টা স্বর্ণ মুদ্রার লোভে তুই এই ছেলেকে ভাড়া করে নিয়েছিস ভাই। নীলমাধব বসাই, তো রানীমা, বামাকে নিয়ে আপনাদের এই আধিক্ষেতা দিনকে দিন সীমা ছাড়াচ্ছে। তুমি তোমার অধিকারে সীমা ছাড়ছো নীলমাধব। না বড় কুমার, আমি আমার আওতার মধ্যেই আছি। একবার ভেবে দেখুন তো, মা তারা তিনি আছেন কি নেই, তার অস্তিত্ব নিয়েই যখন এত সংশয়, সেখানে বামার এত গুরুত্ব কিসের? আর বামার গুরুত্ব যেখানে নেই, সেখানে এই ছেলে, যার নাক টিপলে দুধ বেরোয়, যার মুখের রা পর্যন্ত কাটেনি, তাকে মাথায় তুলে নাচছেন কেন? তো দেখি তো খোকা, তোমার গাল টিপলে দুধ বেরোয় কিনা? চর মারলি বাবা, এত সাহস তোর? আমি তোর থেকে বয়সে বড়, আমি তোর কাকা। এত লোকের সামনে তুই আমার মান সম্মান, এর ফল ভালো হবে না। বামাচরণ, এ তুমি কি করলে বামাচরণ? একজন বয়স জ্যেষ্ঠ মানুষের গায়ে তুমি হাত তুললে। আজ আমার মাথা হেট হয়ে গেল তোমার জন্য। তুমি একজন সিদ্ধ পুরুষ হয়ে তোমার এরকম আচরণ, তোমার বোধ শক্তি সমস্ত কিছুকে হারিয়ে গেল বামাচরণ। বেদজ্ঞ ঠাকুর, নীলমাধব কাকা ওর গায়ে অভদ্রভাবে হাত দিতে যাচ্ছিল, আমি না আটকালে যে অনর্থ করত। তুই যাকে কাকা বলে সম্মান করিস, তাকে এই কারণের জন্য চর মারলি কেন বামা? কেন বামাচরণ, কেন তুমি এই কাজ করলে? এর উত্তর তোমাকে দিতেই হবে। কেন বামাচরণ, কেন? বলো বলো, চুপ করে থেকো না বামাচরণ। কেন এরকম করলে তুমি? কি হলো বল বামা? বামাচরণ, বামাচরণ বলো, বলো বামাচরণ। চুপ করে থেকো না বামাচরণ। চুপ করে থাকিস না, বল বামা কি হয়েছে? আমি বলছি, কারণ আমি মেয়ে। মহাপী